সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি তোমরা গোলকের অনুশীলনীর অঙ্কগুলো বুঝতে পেরেছ। তাহলে আজ আমরা প্রয়োগের অঙ্কগুলো কষে দেখি। তাহলে প্রয়োগ একের অঙ্ক কি বলেছে, যদি বলটির ব্যাস 42 সেমি হয় তবে বলটিতে কতটা চামড়া আছে হিসাব করি। তাহলে বলের বক্রতল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু বলটি ফাঁপা গোলক, তার কেবলমাত্র বক্রতল থাকে, তার তো আয়তন থাকতে পারে না। সেই কারণে আমরা লিখেছি বলটির ব্যাস 2r = 42 সেমি। তাহলে বলটির ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই 42কে 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করতে ভাগফল কত বেরোলো? 21 সেমি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের মান 22/7 লিখলাম, আর স্কোয়ার যেহেতু আছে তাই আরের মান 21 × 21 বর্গ সেমি লিখলাম। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 21কে ভাগ করে দিয়েছি, 7 × 3 = 21। তাহলে আমাদের কি থাকলো? 4 × 22 × 3 × 21। 4 এবং 22 গুণ করলে হয় 88, আর 3 আর 21 গুণ করলে 63। তাহলে 88 আর 63 গুণ করলে গুণফল পাচ্ছি 5544 বর্গ সেমি। তাহলে বলটিতে 5544 বর্গ সেমি চামড়া আছে। ঠিক আছে। প্রয়োগ 2, লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করি। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, তাই লিখলাম গোলকের ব্যাস 2r = 14 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ r = 14/2 সেমি। 14কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাচ্ছি? 7। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক। 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের মান 22/7 লিখলাম, আর স্কোয়ারের মান লিখলাম 7 × 7 বর্গ সেমি। তাহলে 7 দিয়ে 7কে ভাগ করে দিয়েছি, থাকলো আমাদের 4 × 22 × 7। তাহলে আমরা 4 আর 22 গুণ করলে হয় 88, 88কে 7 দিয়ে গুণ করলে হয় 616। তাহলে 616 বর্গ সেমি। তাহলে আমরা এখানে পড়েছিলাম প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে রং করতে খরচ হবে, তাই লিখেছি দেখো 1 বর্গ সেমি রং করতে 2.50 টাকা খরচ হয়। তাহলে 616 বর্গ সেমি রং করতে 2.50 × 616 টাকা খরচ হয়। তাহলে গুণ করতে গুণফল কত বেরিয়েছে আমাদের? 1540 টাকা। তাহলে গোলকটি রং করতে 1540 টাকা খরচ পড়বে। ঠিক আছে, চলো পরের অঙ্ক কি বলেছে আমরা দেখি। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করে লিখি। তাহলে গোলকের ব্যাস দিয়েছে, পাথরের যে নিরেট গোলক সেই গোলকের ব্যাস দিয়েছে, তাই বলের ব্যাস 2r = 14 সেমি। তাহলে বলের ব্যাসার্ধ r = 14/2 সেমি। 14কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7, অর্থাৎ ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে গোলকের আয়তন সূত্র কি জানি? 4/3 πr³ ঘন একক। 4/3কে 4/3 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর মান যেহেতু 7 তাই 7 × 7 × 7 ঘন সেমি। 7 দিয়ে 7 ভাগ করলাম, তাহলে উপরে থাকলো আমাদের লবে 4 × 22 × 7 × 7
তাহলে 22 4 88, 7 আর 7 গুণ করলে 49, 88 এবং 49 গুণ করলে গুণফল পাচ্ছি 4312। আর নিচে আমাদের 3 আছে, তাহলে 4312কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 1437 পূর্ণ 1/3 ঘন সেমি। তাহলে পাথরের বলে 1437 পূর্ণ 1/3 ঘন সেমি পাথর আছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? 0.7 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসাব করে লিখি। তাহলে বলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.7 ডেসিমি। তাহলে বলের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 জায়গায় 4/3কে লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর জায়গায় 0.7 গুণ 0.7 গুণ 0.7 ঘন ডেসিমি লিখলাম। দশমিকগুলো আমরা তুলে দিই, তাহলে লিখব 7/10 গুণ 7/10 গুণ 7/10। 7 দিয়ে 7কে ভাগ করে দিলাম, উপরে থাকছে 4 গুণ 22 গুণ 7 গুণ 7, নিচে থাকছে 3 গুণ 10 গুণ 10 গুণ 10। গুণ করলে গুণফল পাচ্ছি 4312 ডিভাইডেড বাই 3000। এটা কোন এককে আছে? ঘন ডেসিমি। আমরা যদি শূন্যগুলোকে ভাগ করে দিতে চাই তাহলে আমরা ঘন ডেসিমিটারকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে আমরা এমনিতেই 10 দিয়ে গুণ করি, কিন্তু যেহেতু ঘন ডেসিমি থেকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে 10-এর হোল কিউব কত হয়? 1000 হয়। তাই 1000 দিয়ে গুণ করে ঘন সেন্টিমিটারে নিয়ে যাব। তাই আমরা দেখো 3টে শূন্য 3টে শূন্য কেটে গেছে। তাহলে আমাদের কত হলো? 4312/3 ঘন সেমি। তাহলে আমরা 4312কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগফল পাচ্ছি 1437 পূর্ণ 1/3 ঘন সেমি। তাহলে এইবার যে গোলকটা জলে ডোবানো হলো, ডোবানোর ফলে কত পরিমাণ জল অপসারিত করবে? 1437 পূর্ণ 1/3 ঘন সেমি জল অপসারিত হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে আমাদের? যদি কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হয় তবে ওই গোলকের আয়তন কত হবে হিসাব করি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের মান আমাদের দেওয়া আছে 2464 বর্গমিটার। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4πr²। তাহলে 4πr² ইকুয়াল টু 2464। 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, r² যেমন আছে তেমন লিখলাম, 2464 লিখলাম। তাহলে r² ইকুয়াল টু 2464 থাকলো। 4 এবং 22 গুণ ছিল ভাগ হলো, 7 ভাগ ছিল হলো গুণ। ঠিক আছে, প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করেছি 2464কে, ভাগ করতে ভাগফল পেলাম 616। এবার আমরা 22 এবং 616-র মধ্যে 2 দিয়ে ভাগ করেছি, 2 11 22, 616কে 2 দিয়ে ভাগ করতে হয়েছে 308। আমরা এবার 11 দিয়ে 308কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 28। হ্যাঁ, তাহলে 28 পেলাম আর 7 পেলাম। 28 এবং 7 গুণ করলে গুণফল হবে 196। তাহলে r² ইকুয়াল টু পেলাম 196। তাহলে r ইকুয়াল টু √196। 196 এর বর্গমূল 14, তাহলে বা r ইকুয়াল টু 14। অতএব গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই r³ ঘন একক। 4/3কে 4/3 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর মান যেহেতু 14 পেয়েছি তাই 14 গুণ 14 গুণ 14 ঘনমিটার লিখলাম। 7 দিয়ে 14কে ভাগ করতে ভাগফল 2 পেলাম। তাহলে 22
4 2 14 14 সবাইকে গুণ করতে গুণফল কত পেয়েছি 34,496 আর নিচে থাকলো আমাদের 3 ভাগ করলে ভাগফল পাচ্ছি 11,498 পূর্ণ 2/3 ঘন মিটার। তাহলে গোলকের আয়তন 11,498 পূর্ণ 2/3 ঘন মিটার। ঠিক আছে, চলো প্রয়োগ 6 অঙ্ক কি আছে দেখি। যদি একটি অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয় তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলকের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ r = 14 সেমি। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র জানি 3πr² বর্গ একক। 3-এর জায়গায় 3 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, গুণ r এর মান যেহেতু 14 জানি তাই 14 × 14 বর্গ সেমি লিখলাম। 7 দিয়ে 14কে ভাগ করলাম, ভাগফল পেলাম কত 2। তাহলে 3 × 22 × 2 × 14 সবাইকে গুণ করলে গুণফল কত পাচ্ছি 1848 বর্গ সেমি। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1848 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। তাহলে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে পরের ক্লাসে আমরা পরবর্তী প্রয়োগের অঙ্কগুলো করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, কেমন? টাটা।